হাই এভরিওয়ান, গেছো দিদির আর একটা সুন্দর নতুন ঝকঝকে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের গল্প তোমরা তো জেনেই গেছো, রবিবারের গল্প। আর আজকে এই যে সুন্দর রাস্তাটা দেখিয়ে তোমাদের শুরু করলাম, এই রাস্তাটা হচ্ছে স্কটল্যান্ডের রাস্তা। তার মানে বুঝতেই পারছো আজকের গল্পটাও স্কটল্যান্ডেরই গল্প হবে। অ্যাকচুয়ালি আই এম ভেরি গ্রেটফুল টু অল অফ ইউ। তার কারণ ঘুরে তো ছিলাম, কিন্তু এই যে ভিডিওটা করতে গিয়ে, ভিডিও এডিটিং করতে গিয়ে, ভয়েস ওভার করতে গিয়ে সত্যি কথা আমারও আর একবার এত সুন্দর সুন্দর জিনিস দেখা হয়ে যাচ্ছে। তখন মনে মনে ভাবছি আর মনে হচ্ছে একটু গায়ে চিমটি কেটে দেখি যে সত্যিই কি আমি এগুলো দেখেছিলাম, সত্যি কি এত ভালো এক্সপিরিয়েন্স আমার জীবনে ঘটেছিল। সত্যি যতবার ভাবি ভীষণ ভীষণ ব্লেসেড লাগে। তো আজকে স্কটল্যান্ডের একটা ফেয়ারি টেল ক্যাসেলের গল্প তোমরা শুনবে। একটা সুন্দর জায়গায় আর একটা অসাধারণ সুন্দর ক্যাসেল। তো কি ক্যাসেল, কি তার নাম, কি তার ইতিহাস, সেটা তো শুনবেই। সঙ্গে আমার ব্লগে এই ক্যাসেলে কি কি খেলাম এবং এখানকার কি কি ভালো ভালো বিখ্যাত খাওয়া, সেগুলোও কিন্তু গল্প শুনবে। তাই শুধুমাত্র ইতিহাসের কচকচি নয়, আরও অনেক কিছুই এই ব্লগে তোমরা দেখতে পাবে। আশা করছি ব্লগটা খুব বোরিং লাগবে না তোমাদের। সো এনজয়। হ্যালো, তো আমি দাঁড়িয়ে আছি ডার্নভিল ক্যাসেলের সামনে। এটা একটা ছোট্ট গ্রামে অবস্থিত, যার নাম হচ্ছে গসপি। আর এই গসপি গ্রামটা হচ্ছে নর্দার্ন হাইল্যান্ড অফ স্কটল্যান্ডে। তো আমরা এটা জাস্ট পাস করছিলাম, তো এটার কথা আমি জানি। তো আমি একটু পড়াশোনা করার চেষ্টা করছিলাম, বিরাট কিছু জানি না, বাট যেটা বলতে চাই 1300 সাল থেকে 1300 সালে প্রতিষ্ঠা হয়েছে। এবং যে কারণে এটা খুব মানে জানার বা ইন্টারেস্টিং, 1300 সাল থেকে এখনো অবধি অ্যাকচুয়ালি স্কটল্যান্ডে যত ক্যাসেল আছে, হ্যাবিটেড ক্যাসেল মানে যেখানে সবচেয়ে বেশি দিন ধরে মানুষ থেকেছেন, তো সেটা হচ্ছে এই ক্যাসেলটা। তো ভীষণ সিনিক এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো এটা ঠিক নর্থ সির পাশে এই ক্যাসেলটা। তো আমি আস্তে আস্তে পড়ছিলাম, এখন যিনি বর্তমান সাকসেসর তিনি যেমন বলছেন যে প্লিজ আপনারা আসার সময় যাতায়াতের পথে এই ক্যাসেলটা আসুন, দেখুন। আই উইল লাভ টু শেয়ার মাই এক্সপিরিয়েন্সেস, মাই অ্যানসেস্টার্স এক্সপিরিয়েন্সেস উইথ ইউ অল। তো আমি এক্সাইটেড দেখবো বলে, এবং নর্থ সিটাও দেখবো বলে সেটাও এক্সাইটেড। আপাতত চলে এসো আমার সঙ্গে। নর্দার্ন হাইল্যান্ডে খুব ফল কালার দেখতে পাচ্ছি, যে দেখছো তোমরা। এবার আমরা ক্যাসেলে ঢুকছি। সো দিস ইজ দ্য এন্ট্রান্স। আর সবচেয়ে ভালো লাগছে ফায়ার প্লেস তোমরা দেখি, কিন্তু এখানে একদম ক্যাসেলে ঢুকেই অ্যাকচুয়ালি ফায়ার প্লেসটা এরা জ্বালিয়ে রেখেছে। এই যে এদের এখানকার মনার্কির নানান সাইন। খুব আরাম লাগছে, বাইরেটা বেশ ঠান্ডা। আমি আবার ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ডানরবিন ক্যাসেল হলো সাদারল্যান্ডের আর্লস এবং ডিউকদের একটা ঐতিহাসিক বাড়ি, ভীষণই বিখ্যাত বাড়ি। এবং ঢোকার সময় বিরাট বড় একটা হরিণ রাখা আছে, যেটা মনেই হচ্ছিল কেমন আমাদের স্বাগত জানাচ্ছে। এরকম একটা সুন্দর সিঁড়ি দিয়ে, বেশ চওড়া, রাজকীয় তো বটেই, তো এরকম একটা অসাধারণ দেওয়ালে সমস্ত তাদের শিকারের যা যা শিকার করেছেন সেগুলো স্টাফড করে রাখা আছে। দারুণ দারুণ ছবি ছিল। এরকম একটা সুন্দর জায়গা দিয়ে আমরা কিন্তু ক্যাসেলের মধ্যে প্রবেশ করেছিলাম। ক্যাসেলটা যার পর নাই, দারুণ দারুণ দেখতে ছিল। তো প্রথমেই এই ক্যাসেলে ঢোকার টিকিটের কথা একটু তোমাদের বলিও। তোমাদের অনেকেরই হয়তো জানতে ইচ্ছে করবে যে এইগুলো জায়গায় টিকিটের দাম কিরকম হয়। মোটামুটি আমাদের ইন্ডিয়ান টাকায়
1535 টাকা মতন টিকিটের দাম। এবং এই টিকিটের মাধ্যমে যতক্ষণ খুশি কিন্তু থাকা যায়, এরকম নয় যে এর মধ্যেই তোমাকে বেরিয়ে আসতে হবে। এখন যে ঘরটা তোমরা দেখছো সেটা স্বাভাবিকভাবেই দেখে বুঝতে পারছো হয়তো, এত সুন্দর এন্ট্রান্স, এরকম একটা বিউটিফুল ঝাড়বাতি ছিল। এবং ঠিক এই এন্ট্রান্সের পাশেই এদের খেলার ঘর ছিল, যেখানে কিন্তু খেলার সরঞ্জাম অত্যন্ত সুন্দরভাবে ডিসপ্লে করা হয়েছিল। একটা গ্র্যান্ডফাদার ক্লক ছিল, আমি একটু গ্র্যান্ডফাদার ক্লকের ভক্ত, সুতরাং আমার দেখতে তো দিব্যি লাগছিল। এবং প্যালেসে ঘুরতে ঘুরতে তখনকার তাদের যে আর্ল যারা ছিলেন তাদের দারুণ দারুণ সব অয়েল পেন্টিং ছিল। এটা বুঝতেই পারছো, খেলার ঘর, বিলিয়ার্ডস খেলা হতো। এবং তার সঙ্গে সঙ্গে এই যে দেওয়ালে এত সুন্দর সুন্দর ছবি, ফুলের ছবি, দেখতে দারুণ লাগছিল। এখন যে ঘরটা দেখছো সেটা দেখেই বুঝতে পারছো এটা কিন্তু একটা ডাইনিং হল। এবং আমি তোমাদেরকে বলেছি প্রথমেই, এটা যেহেতু এখনো পর্যন্ত একটা ফাংশনাল ক্যাসেল, সুতরাং এই যে সাজানোগুলো দেখছো এটা কিন্তু এখনো পর্যন্ত এখানে খাওয়া দাওয়া চলে। এবং এটা এখনো পর্যন্ত যখন এখানকার যারা সত্যিকারের মালিক বলা যায়, তো তারা যখন আসেন তখন কিন্তু এই ডাইনিং হলেই তারা খান। আর এই যে যত চামচ, কাঁটা চামচ, প্লেট যা যা দেখছিলে একটু আগে, সমস্ত ঝকঝকের উপর। আর এই যে এখন জিনিসগুলো দেখছো সেখানে দারুণ দারুণ কিছু ঘড়ির কালেকশন ছিল, অসাধারণ কিছু ছোট ছোট গয়নার কালেকশন ছিল, সেগুলো দেখতে কিন্তু দিব্যি লাগছিল। তো এই ঘরগুলো পেরিয়ে এখন যে ঘরটার মধ্যে এসছিলাম, এই ঘরটা হচ্ছে মোটামুটিভাবে গ্র্যান্ড হল বলা যায়। তো গ্র্যান্ড হলের ব্যাপার স্যাপারই গ্র্যান্ড ছিল। এই যে এখন একটা টেবিল দেখছো তুমি, টেবিলের ভেতরে কাজটা দেখো, মানে একদম মুগ্ধ হয়ে দেখতে হয় অ্যাকচুয়ালি। আর আমার মনে হচ্ছিল এই সাইডের যে গোল্ডেন কাজগুলো দেখছিল সেটা হয়তো পিওর সোনা না হলেও এটা কিন্তু গোল্ড পলিশ তো বটে। সো একদম চকচক করছিল সমস্ত জিনিস, দেখতে দারুণ লাগছিল। বাইরের ভিউটা এখন একটু দেখছো বটে তোমরা, কিন্তু বাইরের ভিউটা সম্পর্কে আমি একটু পরে আবার তোমাদেরকে বলবো। আপাতত গ্র্যান্ড হলের মধ্যে দিয়ে আমরা কিন্তু প্রাসাদের অন্যান্য জায়গায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। তো অন্যান্য জায়গা বলতে একটা প্যালেসের মধ্যে থাকার জন্য যা যা যারা থাকতেন তাদের যা যা দরকারি জিনিস সেগুলো ছিল। এই যে জায়গাটা দেখছো, এটা দেখেই বুঝতে পারছো একটা লাইব্রেরি। এবং আমি যেহেতু পড়াশোনার জগতে আছি, সুতরাং এই জায়গাটা আমার কাছে ভীষণ ফ্যাসিনেটিং ছিল। প্রচুর পুরনো বইয়ের কালেকশন ছিল। পুরো ভেতরে ভেতরে যদিও ওনারা ঢুকতে দিচ্ছিলেন না স্বাভাবিকভাবেই, কারণ এত পুরনো বই সব রাখা আছে, কিন্তু বাইরে থেকেই দেখতে কিন্তু দারুণ লাগছিল। এবং ওনারা এখনো এসে কোথায় বসে পড়াশোনা করেন, ডেস্কগুলো এই যে তোমরা দেখছো ডেস্ক, সেগুলো কিন্তু এখনো ব্যবহার হয়। এবং মেঝেতে দুটো বড় বড় কিন্তু পশুর চামড়ার ঢাকা ছিল, এবং সেগুলো অবশ্যই রিয়েল ছিল। তো এই সমস্ত লাইব্রেরি ট্যুর করে আমরা আস্তে আস্তে অন্য ঘরের দিকে গেলাম। এখন যে ঘরটা দেখছো সেটা একটা রানীর স্পেশাল ঘর ছিল। তার যা আভিজাত্য, তার যা জিনিসপত্র এবং তার যা সাজ সরঞ্জাম দেখে এটা বুঝতে এক বিন্দু আমার অসুবিধা হচ্ছিল না যে এটা কোনো সাধারণের ঘরই নয়, এটা অবশ্যই রানীর ঘর ছিল এবং বিউটিফুলি মেনটেন ছিল। রানীর ঘরের ঠিক পাশে এটা বেসিক্যালি বাচ্চাদের নার্সারি ছিল। দেখো কি সুন্দর সুন্দর জিনিস রাখা আছে, এবং তাদের পুতুল খেলার সামগ্রী। এবং তারা এই যে এটা একটা সুন্দর দুই পুতুলের টি পার্টি হচ্ছে, সেগুলো দেখতে ভীষণ ভাল লাগছিল। আমি যদিও অনেক বয়স হয়ে গেছে আমার, কিন্তু বাচ্চাদের জিনিসপত্র আমার মনে হয় আমাদের সবাইকেই বোধহয় ভীষণ ভীষণ আকৃষ্ট করে। আর স্বাভাবিকভাবেই আমি মোটেই এর ব্যতিক্রম নয়। এই যে বাসনগুলো দেখছো না, এগুলো কিন্তু ওই বাচ্চাদের খেলনার বাসন ছিল, দারুণ ছিল। আর এখন যে জিনিসটা দেখছো এটা আমরা কুরুশের কাজের সঙ্গে তো ভীষণ পরিচিত। এই যে দেখো কি দারুণ একটা ঢাকনা বানানো ছিল, আমরা যেটা এখানেও কিন্তু দেখি। এদের বাচ্চাদেরকে ঠেলে নিয়ে যাওয়ার জন্য এরকম সুন্দর সুন্দর কিছু যান ছিল আর কি। তো সেগুলো দেখতে বেশ ইন্টারেস্টিং লাগছিল।
এভাবেই আমরা একের পর এক ঘরগুলো দেখছিলাম। স্বাভাবিকভাবেই এক একটা ঘরের এক এক রকমের ফ্লেভার ছিল, তো কোন ঘর কার ছিলেন সেটার উপরে অবশ্যই নির্ভর করে। এরপরে আমি একটা ভীষণ ইন্টারেস্টিং জিনিস দেখ, এটা একটা রুম হিটার। বাপ রে বাপ, আমি তো অবাক হয়ে যাচ্ছিলাম, হিটারের কি কারুকার্য। তাই জন্য আমি ভালো করে ছবি তুলে এনেছি, যাতে তোমরাও আমার মতন মন ভরে দেখতে পারো। সো এটা হচ্ছে প্যালেসের টি রুম, এই যে, এবং এখানে খুব ইন্টারেস্টিং সব খাবার তৈরি হচ্ছে। এখন যেটা হচ্ছে সেটা একটা বার্গার উইথ স্যালাড অ্যান্ড চিপস, এখানে কিছু সেদ্ধ ভেজিটেবলস আছে। আর থ্যাংক ইউ, ভীষণ ইন্টারেস্টিং। ডানরোপিন জ্যাকেট পোট্যাটো সার্ভড উইথ চিজ, coleslaw, baked bean, tuna mayo, chicken mayo or coronation chicken, all served with fresh salad, creamy coleslaw and French dressing. So she is making it. তো এই হচ্ছে খাবার, এটা একটা কোলস্ল স্যালাড বোঝা যাচ্ছে। এটা শুকুর ভাষায় অনেক ঘাসপুস পাতা, আমার তো ভালো লাগে খেতে। আর এটা হচ্ছে সেই জ্যাকেট পোট্যাটো, অনেকটা বড়, বিরাট বড় একটা সেদ্ধ আলু, তার মধ্যে বেশ কিছু চিকেন এবং স্যালাড দিয়েছে। রাশিয়ান স্যালাডের মতন অনেকটা খেতে, আমার তো ভালোই লাগছে, বেশ ভালো লাগছে। এবং সবচেয়ে বড় কথা, এত বড় আলুর মধ্যে ওটাকে কেটে তারপরে এটার মধ্যে অনেক কিছু পুড়েছে, এটা আমার কাছে নতুন। সো আই এম লাভিং ইট। তো এই হচ্ছে ক্যাসেল, আমরা ক্যাসেল ঘুরলাম, টি রুমে দারুণ খেলাম, এবং এখন এই যে ক্যাসেলের সিঁড়ি দিয়ে নেমে আসছি। আমি একটু দেখাতে চাই, আমার এই পেছনে, আমি শিওর দেখা যাচ্ছে, আমি খুব এক্সাইটেড। ওই গাছগুলো ওই সমস্ত ফল কালার হয়ে গেছে, হলুদ, কমলা আর লাল। তো এবার নেমে আসি। আমি এখন যেখানটায় দাঁড়িয়ে আছি, এটা ওই এই যে ক্যাসেলের এই মাথাগুলো আমার খুব ভালো লাগে। বার্বির সিনেমায় আর ওই ফেয়ারি টেল সব ক্যাসেলগুলোর মাথা যেটা থাকে, অ্যাকচুয়ালি এটা তো স্কটল্যান্ডের ক্যাসেলগুলোর মাথাগুলো ওরকমই হয়। তো এটা খুব গর্জাস, এবং সবচেয়ে যেটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে ভীষণ ওয়েল মেনটেন্ড একটা ক্যাসেল। মানে অনেক জিনিসপত্র আছে, সুন্দর করে ডিসপ্লে করা আছে। আর যেটা নিয়ে এক্সাইটেড আমি, সেটা হচ্ছে আমার ঠিক পেছনে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নর্থ সি। ওই দিকখানে অনেক ফল কালার হয়ে আছে, এই যে এইগুলো একদম বিউটিফুল রঙিন হয়ে আছে। আর এই যে বাগানটা, এই ক্যাসেলের এটা খুবই ফেমাস একটা বাগান, এবং দেখতেই পাচ্ছ তোমরা বাগানটা ঠিক যেখানে শেষ হচ্ছে সেখানেই বিস্তৃত নর্থ সি। এই দিকটায় রোদ আসছে, এই দিকটা একটু দেখিও না, এই দিকটা রোদ আসছে বলে সমুদ্রের জল একদম চিকচিক করছে ওই দিকটা। এই যে একটুখানি রোদ হচ্ছে, এবং খুব সুন্দর বিউটিফিকেশন। ইনফ্যাক্ট আমি বাকিংহাম প্যালেসের গার্ডেনে গেছিলাম, তোমাদেরকে দেখিয়েওছিলাম। অত সাজানো গোজানো ছিল না আর কি, মানে ওটার একটা অন্য আভিজাত্য আছে হয়তো, কিন্তু এই বাগানটা দারুণ লাগছে। এবং ওই যে দূরে জটলা লোকে দাঁড়িয়ে আছে, ওখানে একটা বার্ড শো হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। এই যে হাত থেকে পাখি উড়ে গেল। তো সব মিলিয়ে ভীষণ ভালো, অসাধারণ একটা ইউনিক অফ ক্যাসেল। এবং ভেতরটা ঘোরা, খাওয়া, গার্ডেনে আসা, গার্ডেনটা দেখা, এবং নর্থ সি প্রথম দর্শন, সব মিলিয়ে জাস্ট ফ্যান্টাস্টিক। আই লাভড ইট। তো আমার খুব ভালো লাগছে যে আমি তোমাদের সঙ্গেও পুরো আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারলাম। স্কটল্যান্ডের ছোট্ট গ্রামের নাম হলো গসপি, আর এই ছোট্ট গ্রামে বিরাট বড় ক্যাসেল যেটা আমি তোমাদেরকে দেখালাম সেটা হচ্ছে ডানরোবিন ক্যাসেল। তো আমার কিন্তু ডানরোবিন ক্যাসেল এক্সপিরিয়েন্স করতে ভীষণ ভালো লেগেছিল। আশা করছি তোমাদেরও এই ক্যাসেল দেখতে এবং এটার অল্প বিস্তর গল্প শুনতে, বা আমরা ভেতরে কি কি করলাম সেগুলো দেখতে আমার মনে হয় খুব একটা খারাপ লাগেনি। বাই দ্য ওয়ে, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট করে প্লিজ একটু জানিও তো কেমন লাগছে। আসলে আমি যদি কমেন্টগুলো পাই তাহলে পরের ভিডিওটা করার এন্থু বিরাট পেয়ে যাই আমি, তখন মনে হয় না পরের ভিডিওটা করেই ফেলি।
যাই হোক, আজকের মতন তো গল্প এখানেই শেষ হচ্ছে। আবার মনে আছে নিশ্চয়ই পরের রবিবারে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো সবাই, ভালো রেখো সবাইকে। বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার।